পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের দিনলিপি লেখার সঠিক নিয়ম। এছাড়া থাকবে দিনলিপির যে সাজেশন, সেই সাজেশনগুলো থাকবে, উত্তরও দেওয়া থাকবে। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে যে 70 নম্বর আছে সেই শর্ট সিলেবাসটা দেখে নিতে পারো, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 8 নম্বর প্রশ্নে আসবে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন। তোমরা যদি দিনলিপি ভালো পারো তাহলে কিন্তু প্রতিবেদন দেওয়া লাগবে না, যেহেতু দুইটার মাঝখানে অথবা দেওয়া থাকবে। আবার যারা প্রতিবেদন ভালো পারে তার হয়তো দিনলিপি অ্যান্সার করবে না। তো আমার মতে প্রতিবেদন লিখতে যেহেতু বেশি নিয়মকানুন থাকে আর দিনলিপি লেখার নিয়মকানুন একেবারেই সহজ, তাই দিনলিপি দেওয়াই ভালো। তো যে কথাটা বললাম সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্নে দিনলিপি এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর প্রতিবেদন রচনা এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর দুইটার মাঝখানে অথবা দেওয়া থাকবে, যে কোনো একটা উত্তর তোমাদের দিতে হবে। যেহেতু আজকের আলোচনার বিষয় দিনলিপি কীভাবে লিখতে হয় সঠিক নিয়মে এবং দিনলিপির সাজেশন, তাই প্রথমে সাজেশনটা দিয়ে দিলাম। দিনলিপি রচনা বা ডায়েরি রাইটিং এই অংশ থেকে সাজেশন। তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। একটি গ্রাম্য মেলা, বইমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা। বাংলা নববর্ষ উদযাপন, বসন্ত বরণ, এগুলোর যে কোনো একটা উদযাপন নিয়ে একটা দিনলিপি আসতে পারে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো। 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী, নজরুল জন্মজয়ন্তী উদযাপনের ঘটনা নিয়ে দিনলিপি। পদ্মা সেতু দর্শনের অথবা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি রচনা করো এবং লঞ্চডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লিখো। এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সাজেশন। আশা করি এর মধ্যে থেকে কমন পড়বে। তাছাড়া আজকে দিনলিপি লেখার নিয়ম শিখিয়ে দেব, তাই যেখান থেকে আসুক না কেন তোমরা অবশ্যই দিতে পারবে। প্রথমে সংক্ষেপে একটু জেনে নাও যে দিনলিপি কী। ইংরেজি যে ডায়েরি শব্দ আছে সেই শব্দের বাংলা প্রতিশব্দ আছে দিনলিপি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিনলিপি লিখন। আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হারিয়ে যেতে দিই না বলে কোনো ডায়েরি বা কোনো নোট খাতায় লিখে রাখি, আর এটাই হচ্ছে দিনলিপি। দিনলিপি লিখতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যেমন দিনলিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ, সময় এবং স্থান উল্লেখ করতে হয়। ঘটে যাওয়া সব ঘটনার বিস্তারিত নয়, কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিতে হয়। ঘটনার সাথে সম্পৃক্ত চরিত্রগুলোর পরিচয় সংক্ষেপে লিখতে হয়। তোমার নিজস্ব বিশ্লেষণ বা ব্যক্তিগত মত থাকতে পারে। দিনলিপি এর বক্তব্য মার্জিত এবং সাবলীল ভাষায় পরিবেশন করতে হবে। দিনলিপি কতটুকু লিখতে হবে তা নির্ভর করে দিনলিপির জন্য নির্বাচিত বিষয়ের উপর। আর দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে। যেমন আমরা মনে করি যে কোনো কিছু লিখতে গেলে খাতার বাম দিক থেকে শুরু করে ডান দিকে শেষ করতে হয়, বিষয়টা এমন না। যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে কিংবা পৃষ্ঠার যে কোনো অবস্থান থেকে দিনলিপি লেখা যাবে। তবে দিনলিপি এক প্যারায় লিখলে ভালো হয়, প্রয়োজনে একাধিক প্যারা ব্যবহার করা যাবে। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দিনলিপি লিখনটা বুঝে নেই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিলাম। তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো। তো শুরুতেই তোমাকে দিতে হবে একটা তারিখ। এই তারিখটা হবে যেদিন তুমি প্রথম কলেজে গিয়েছো, অর্থাৎ তোমরা 2022 সালে এসএসসি পাস করেছো। ওই বছরই যেদিন প্রথম কলেজে গিয়েছো সেই দিনের তারিখটা এখানে উল্লেখ করবে এবং সেই তারিখের সাথে মিল রেখে এখানে বারটা লিখতে হবে। তো এখানে বার লিখলাম আমি ডান দিকে, এটা তুমি চাইলে নিচেও লিখতে পারো। আর আমি এখানে কিন্তু আনুমানিক একটা তারিখ লিখেছি, তোমরা 2022 লিখবে, কারণ এই ভুলটা করবে না। কিন্তু যেদিন পরীক্ষা হলে গিয়েছো সেদিনের তারিখ কিন্তু ভুলেও লেখা যাবে না, কারণ প্রশ্নে লেখা আছে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা, আর ওই দিনই কিন্তু ডায়েরিটা লিখে ফেলেছো। তুমি তা 2 বছর পরে ডায়েরিটা লিখবে না। যেদিন কলেজে গিয়েছো ওই দিনই তো সন্ধ্যার পরে বা রাতের দিকে তুমি ডায়েরিটা লিখেছো, তাই ওই তারিখটাই বসাতে হবে। এবং এখানে সময় উল্লেখ করবে যে কোনো একটা সময়, সন্ধ্যার পরে সাধারণত যে কোনো একটা টাইম দিলে হয়, যেহেতু আমরা সারাদিনের ঘটনা সন্ধ্যার পরে ডায়েরিতে লিপিবদ্ধ করি। আমি এখানে রাত 10টা দিলাম, তোমরা অন্য যে কোনো টাইম দিতে পারো। আর এখানে ঢাকা লিখলাম। তোমরা চাইলে অন্য জেলার নাম লিখবে, সেটা লেখা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে এখন কলেজে সাধারণত কোনো জেলার নাম বা জায়গার নাম উল্লেখ করা যায় না যদি প্রশ্নে না থাকে। ঢাকা বাংলাদেশের রাজধানী বলে এটা যে কোনো জেলার স্টুডেন্টরা ব্যবহার করতে পারবে। এরপরের অংশ শিরোনাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে, দিনলিপিতে শিরোনাম বাধ্যতামূলক না, অর্থাৎ শিরোনাম দিলেও হবে না দিলেও হবে। যেহেতু এটা দিনলিপি বা ডায়েরি, তাই শিরোনাম গুরুত্বপূর্ণ বিষয় না। তবে তোমার সুবিধার জন্য এবং টিচারের মনোযোগ আকর্ষণ করার জন্য তুমি দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে তোমার কলেজ জীবনের প্রথম দিন কিভাবে কেটেছে যে যার মতো বর্ণনা করবে। আমি একটা গোছানো কথা এখানে লিখে দিলাম, এখান থেকে ধারণা নিতে পারো। স্কুল জীবন থেকেই স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব। এই দিনটির জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
এই স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আমার কলেজের প্রথম দিন। উৎসাহে গত রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। শেষ রাতে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি সকাল 7টা বেজে গেছে। খুব দ্রুত গুছিয়ে নিলাম নিজেকে। নতুন পোশাক পরে মা বাবার দোয়া নিয়ে কলেজে গেলাম। দারোয়ানের সহায়তায় নিজের ক্লাসরুম খুঁজে বের করলাম। ক্লাসরুমে প্রবেশ করে সব অপরিচিত মুখ দেখে কিছুটা দমে গেলাম। শিক্ষক তখনও ক্লাসে প্রবেশ করেননি। আমার বন্ধুদের কেউই এই কলেজে ভর্তি হয়নি, তাই সবাই প্রায় অপরিচিত। পাশের ছেলেটির সাথে পরিচিত হলাম, ওর নাম রিফাত। এখানে একটা বিষয়, তোমরা যদি কেউ মেয়ে হও তাহলে কিন্তু এখানে পাশের একটা ছেলে বসে থাকবে না। সাধারণত কম্বাইন্ড কলেজ হলেও তোমার পাশে কিন্তু মেয়েই থাকবে। সেক্ষেত্রে তোমরা এখানে একটা মেয়ের নাম ব্যবহার করতে পারো। আরেকটা বিষয়, তুমি ছেলে নাকি মেয়ে এটা কিন্তু টিচারকে বুঝতে দেওয়া উচিত না। বর্তমানে পরীক্ষার ব্যাপারটাই এমন, তুমি কোন জেলায় থাকো, তুমি ছেলে না মেয়ে, তুমি হিন্দু না মুসলিম, এটা কিন্তু তোমার লেখার মাধ্যমে সহজে কাউকে বুঝতে দেবে না। এতে অনেক সময় নম্বর যে কম বা বেশি হতে পারে এটা নিশ্চিত না, কিন্তু হতে পারে। প্রয়োজনে এখানে যদি শিক্ষার্থী আনতেই হয় তো নাম ব্যবহার না করে শিক্ষার্থী শব্দটা ব্যবহার করবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা লিখবে। যাই হোক, ওর মাধ্যমে আরও অনেকের সাথে পরিচিত হলাম। কেউ কেউ গ্রাম থেকে এসেছে, আবার অনেকে আছে যারা কলেজের কাছাকাছি বাস করে। একটু পরে একজন শিক্ষক ক্লাসে আসলেন। অনেক ছাত্রছাত্রী বলে তিনি মাইক্রোফোনে কথা বলতে লাগলেন। প্রথমে তিনি নিজের নাম বললেন এবং আমাদের সবার সাথে পরিচিত হলেন। তার সাবলীল কথা বলার ভঙ্গি আমার খুব ভালো লাগলো। তিনি আমাদের বাংলা শিক্ষক। তিনি আমাদের করণীয় সম্পর্কে আকর্ষণীয় ভাষায় বক্তব্য দিলেন। তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর, আন্তরিকতা আমাকে মুগ্ধ করল। এরপর আরও 2টি ক্লাস হলো। টিফিন পিরিয়ডে আমি সম্পূর্ণ কলেজ ঘুরে দেখলাম। খেলার মাঠ, 3টি বৃহৎ ভবন, ক্যান্টিন, লাইব্রেরি, মিলনায়তন নিয়ে বিশাল ক্যাম্পাস। আনন্দময় একটি দিন কাটিয়ে ভালো লাগা আবেশ নিয়ে বাসায় এলাম। মায়ের কাছে কলেজের অভিজ্ঞতার কথা জানালাম। মা খুব খুশি হলেন, কারণ কলেজের প্রথম দিনটি আমি আশানুরূপ ভালো কাটিয়েছি। দিনটি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল দিনলিপি লেখার সঠিক নিয়ম কোনটি। এভাবে তোমাকে দিনলিপি লিখতে হবে। আর এই যে লেখা আমি 1 প্যারায় লিখেছি, তোমরা চাইলে 2 প্যারা করতে পারো। আরও একটা বিষয়, ভিতরের লেখাটা তোমাদের মতো করে গুছিয়ে নেবে, কারণ দিনলিপি এমন একটা বিষয় যেটা কখনোই মুখস্থ করতে হয় না। যে টপিকের উপর প্রশ্ন আসবে তাৎক্ষণিকভাবে ভেবেচিন্তে খুব সহজে এটা লেখা যায়। আর এই লেখাটা কতটুকু লিখতে হবে, নম্বর হচ্ছে 10। 10 নম্বর পাওয়ার জন্য একটু আইডিয়া নিয়ে নাও যে তুমি সর্বোচ্চ কতটুকু লিখবে। একটা পৃষ্ঠার বাম দিক থেকে শুরু করে ডান দিকে এবং তারপরের পৃষ্ঠা, এই 3 পৃষ্ঠা লিখলে মোটামুটি 10 নম্বর পাওয়া যায়। তারপরেও লেখার মান আছে, যাদের লেখার মান ভালো তারা একটু বেশি নম্বর পাবে, এটাই স্বাভাবিক। দিনলিপি লেখা শেষে কিছু লিখতে হয় না, কোনো নাম কিছু লিখতে হবে না, খাম নাই, কোনো কিছু নাই, জাস্ট এভাবেই শেষ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরের ভিডিওগুলোতে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের বাকি অংশগুলোর উত্তর পেয়ে যাবে। এছাড়া অন্যান্য সকল বিষয়ের সাজেশন উত্তরও পাবে। ধন্যবাদ।